গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে এবারে সোমবার। এই যে সকালে সব বাসি কাজকর্ম করা কমপ্লিট করে চলে গেছি রান্নার দিকে বলতে গেছি হচ্ছে সকালে টিফিন করতে। একটু আটা মেখে নিলাম, আটা মেখে নিয়ে এই যে লুচিটা ভাজছি, তাই মেয়ে আর মেয়ের বাবা দুজনে খাবে। এই যে তো কেউ ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা। আজকে দু তিন দিন ধরে ঠিক মতন আমি ব্লগ দিতে পারছি না, তার জন্য এক্সট্রিমলি সরি। কারণ হচ্ছে শরীরটা আমার একদমই ভালো না। বিছনা গোছানো হয়ে গেছে। শরীরটা আমার একদমই ভালো না, মানে উঠে দাঁড়ালে শরীর মানে দুর্বল লাগছে আর কি, মাথা ঘুরছে, চোখ মুখ অন্ধকার লাগছে, মনে হয় প্রেশার ফল্ট করছে বা প্রেশার বেড়েছে, যাই হোক কিছু একটা হবে। ও দেখো মেয়ে আর বাপে কলে গেছে মুখ ধুতে, ওরা খাওয়া দাওয়া করবে। এখানে এখন সকালে শুধু লুচি আর চা করব, আর কিছুই করব না, তরকারি কিছু করব না, শুধু জাস্ট লুচি আর চা করব। কিছু করতে মন চাচ্ছে না, প্রথমত ভালো লাগছে না শরীর একদমই আমার, মানে রান্না বান্না পর্যন্ত করতে ইচ্ছা করছে না। কালকে তো কোনো ব্লগ দিতে পারিনি তোমাদেরকে বলে। কালকে সকালের একটু ব্লগ আছে তোমাদের সাথে, সেটা শেয়ার করে দেবো এটার সাথে। কালকে তোমাদের বলেছিল, মানে কালকে কর্তামশাই চিকেন আনবে বা মটন, যাই হোক কিছু রান্না করব। তো এনেছে, চিকেন এনেছিল, আমি সেটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। মানে ও এনেছিল যখন, তখন বাজে 3:30 4টে। সেই সময় বলো তোমরা রান্না করতে ইচ্ছা করে, ওই জন্য আর করিনি, সেটাই আজকে রান্না করব। মেয়েটা খুব অবাধ্য হয়ে গেছে, মেয়েটারও শরীরটা ভালো না, ওই জন্য আরও আমি ঠিকমতো ব্লগ দিতে পারছি না। মানে রান্নাবান্না ঠিকমতো করছেই না, জ্ঞান করছে, কাশছে, বমি করে দিচ্ছে, জ্বর। তো সেই জন্যই আরও বিশেষ করে আমার রান্নাবান্না ঠিক মতন হচ্ছে না কোনো কিছু। তো যাই হোক, আমি খারাপ হয়ে গেলাম। চালু কি বলছিলে তুমি? দাও তোর হাতে নাও, এনে এনে বাটি এনে এনে রান্না করছে। বন্ধ করে দিলাম। তোমার কাছে সবকিছুরই তোমার মুখটাই গেছে। এইরাম ফলছে, ওরা কাছে টক টক লাগছে। মিখে থুয়ে তারপরে ইয়ে করলাম। কোনটা? এগুলো গরম, দেখ হাত ধরে দেখ, গরম, হাতে ব্যথা লাগবে। আচ্ছা এটা দেবো না, যাও। দুধটা নামিয়ে কোথায় রাখবো? বিড়াল চারদিকে ঘুরছে,
এই তো গেছে। জল নিয়ে আসতে হবে কিন্তু, আমার এই ভাত করতে জল লাগে, ওই জন্য জল এত খরচা হয় তরকারি ভাত করতে। কলের জলে করলে তো খাওয়ার মতনই থাকে না, করব জল এনে তারপর স্নান করতে যাবা চা খেয়ে। পুড়ে গেল এটা, এনো তোমার লাল লাল করে কড়া। দিদি কথা বলবে না তোর সাথে, বই পড়েছিস? এই যে চা বসিয়ে দিয়েছি, এ দেখো লুচি করে নিলাম, গরম গরম লুচি আর চা, যেটা কর্তামশাই খেতে খুবই ভালোবাসে সেটাই করছি। যেটা বলছিলাম, ওই জন্য কালকে আর কোনো কিছু রান্না করিনি। দুপুরবেলায় দুধ দিয়ে ভাত খেয়েছে কর্তামশাই, রাত্রেবেলায় ডিম আমলেট করে দিয়েছিলাম, তাই দিয়ে লঙ্কা ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাত খেয়েছে। আজকে ভাবছি একটু রান্না টান্না করবো, তাও ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুয়ে থাকি, কিছুই ভালো লাগছে না। শরীরটা কেন যে হঠাৎ করে এত দুর্বল লাগছে ঠিক বুঝে পাচ্ছি না। ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল। কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেক সকালে পুজো আর্চা হয়ে গেছে, অনেক দেরিতেই আমি ব্লগটা স্টার্ট করলাম। প্লিজ কেউ এই ভিডিওটা স্কিপ করো না, প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি, কেউ ভিডিওটা স্কিপ করো না। এই দেখো মেয়ের কাজ দেখো, ও বই পড়তে ব্যস্ত,
মেয়েটার শরীর ভালো না, ওই জন্য গতকালকে ভিডিও তোমাদের দিতে পারিনি। কারণ গতকালকে কিছুই করিনি, কোনো রান্না বান্নাও করিনি, কাজকর্মও করিনি, শুধু সেদ্ধ টাদ্ধ ভাত করেছি। মেয়ের গতকালকের থেকে প্রচণ্ড জ্বর, প্রচণ্ড শরীর খারাপ। তো তার জন্য দেখো মুখ টুক শুকিয়ে গেছে একদম, মেয়ের এতই শরীর খারাপ। জ্বর, ওষুধ খাওয়ালে জ্বর কমছে, আবার জ্বর আসছে, এরকম হচ্ছে ওর। তো এখন ভালো আছে, সকালে ওষুধটা খাওয়ানোর পরে এখন একটু ভালো আছে। বরমশাই আজকে হরলিক্স খেয়ে চলে গেছে। উনুনে ওই দেখো ভাত উবুর দেবো, ভাত হয়ে গেছে, এক গামলা কলপারে ভিজানো রয়েছে, তা কাচবো। আমি একটু ঘরের ঝুল টুল ঝাড়লাম। আর আজকে রবিবার, জানোই তো যে আজকে নতুন বিছনার চাদর পাতবো। তো আগেরটা তুলে দিয়ে সার্ফে ভিজে দিয়েছি, আর এই নতুন মানে কাঁচা আর কি, কাঁচার একটা বিছনার চাদর পেতে দিয়েছি। ভাতও হয়ে গেছে, ভাতটা এবার উবুর দেবো। ওয়েদার কখনো মেঘলা, কখনো মানে রোদ, এরকম হচ্ছে। ওই জন্য আগে ভাতটাই বসিয়ে দিয়েছি। এমনিও বরাবরই আমি ভাতটাই আগে করে নিই। তো আগে ভাতটা উবুর দিয়ে নিই। ভাতটা উবুর দিয়ে আসলাম। এবার একটুখানি তরকারি কেটে নেব। কিছু করলা আছে, ভাবছি করলা ভাজা করব। আর করলা ভাজা করব, আর হচ্ছে পটল ভাজা করব। আর কর্তামশাই আসার সময় বাজার করে আনবে বলেছে, মাছ হোক মাংস হোক যাই হোক নিয়ে আসবে বলেছে, দেখা যাক কী আনে। তো সেগুলো রেডি করে মেয়েকে খাইয়ে নেবো। মেয়ে সকালবেলায় আজকে খেয়েছে শুধুমাত্র একটু দুধ আর মানে কি মা বলে বাবা শোনা মা, দুধ ভাত খেয়েছিল, এখন আবার একটু দুধ ভাত খাইয়ে দেবো। সকালে ওর জন্য প্রেসারে কটা ভাত করেছিলাম, যেহেতু কালকে বিকেলেই খেয়েছিল আর খাইনি, তার জন্য। তো ওর দুধটা একটু গরম করে নিই। ও কি এত বক বক করছিস তুই? এই যে মেয়ের খাবার গুছিয়ে নিলাম, এবার ওকে খাইয়ে নেবো। এখানে দুধ ভাত আছে, দেখো ঝিনুকে করে ওকে আমার খাওয়াতে হয়। ও এখনও মানে হাতে করে খাওয়াতে গেলে খায় না, অকটানে বমি করে দেয়। তো এই জন্য মিক্সচারে দেখো ভাত করে নিয়েছি, একটু দানা দানা রাখে, আগে মিহি করতে হতো। তো এটাই খাইয়ে দেবো এখন, খাইয়ে তারপর ওকে স্নান করিয়ে দেবো। ডক্টর বলে দিয়েছে একটু বেশি করে চান করাতে, বারবার। আর অত্যাধিক জ্বর আসলে মানে চান করাতে অনেক করে। তো চান করাবো ওকে। এই যে লাঞ্চ রেডি করতে বসিয়ে দিয়েছি কড়া। আগে আমি যে করলা ভাজবো, এই যে করলায় লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আচ্ছা, চিকেনে আলু দেবো বলে 3টে আলু কেটে নিয়েছি, আলু বেশি দেবো না তাই। আর এই যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি সব রকম মশলা টশলা দিয়ে। এই দেখো এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে, এগুলো সব পেস্ট করে নিয়ে হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছি। সর্ষের তেল দিয়েছি বেশ খানিকটা, সর্ষের তেল আর লবণ হলুদ দিয়ে ভালো করে চটকে মেখে রেডি করে রেখেছি, যাতে করে হচ্ছে তাড়াতাড়ি করে মানে সফট হয়ে যায় আর হচ্ছে খেতে টেস্ট হয়। মাংস মানে আমি এরকম করে খুব কমই করি, বরমশাই খেতে খুব ভালোবাসে এরকমভাবে যদি আমি মাখিয়ে করি। তো সেই জন্য এরকমভাবে করছি আর কি। ও আবার এরকম করে করলে না, এই যে মাখানো মানে মশলা টশলা দিয়ে মাখিয়ে রাখলে ও খুব পছন্দ করে এরকম খাবারটা। তো আমি দেখলাম যে তাই সেটাই করি, মশলা টশলা করে নিয়ে ওটা ভালো করে মাখিয়ে রাখলাম। আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম, কারণ হচ্ছে ওয়েদারের ঠিক নেই, কখন বৃষ্টি শুরু হয়ে যেতে পারে, সেই জন্য। কি নেবা? তো তার জন্য আমি আগে দেখলাম যে আগে রান্নাটাই করে নিই। বৃষ্টি শুরু হয়ে গেলে তখন না সিটকুটির ব্যাপার হয়ে যায়। ওই রান্না টান্না করে বাসন টাসন ধুয়ে রাখলাম, সেটাই সব থেকে ভালো। তাই হচ্ছে আগে রান্নাটা বসিয়ে দিচ্ছি। বেশি কিছু তো করবো না, চিকেন করবো আর করলা ভাজা করবো, ব্যাস আর কিছুই না। ভাতটা বসাবো দেরিতে, যদি বৃষ্টি না হয় তাহলে উনুনেই ভাতটা করে নেবো। এখন জানি না, ওয়েদারের তো কোনো ঠিক ঠিকানা নেই। আচ্ছা যাই হোক বন্ধুরা, তোমরা একটু বলতে পারো তোমাদের অ্যাকচুয়ালি উল্টো রথটা কবে, আজকে না কালকে? অ্যাকচুয়ালি কবে? কেউ বলছে আজকে, কেউ বলছে কালকে। বুঝতে পারছি না যে উল্টো রথটা সত্যি কবে। কি
করবো? মা বললো? আচ্ছা ঠিক আছে, মা আসে আমার বলুক, মারে ওখান থেকে চিল্লিয়ে বলতে বল। মারে, মা যেখানে পাট বুনছে ওখানে ওখানে গিয়ে বল কি মা পিসি বলতে বললো তোমারে, নালে দেবে না বলতে। হুম। এই যে এই কড়াইতেই আমি করলা ভাজাটা করে নিচ্ছি। লুচি ভাজলাম, তাতে তেল ছিল, তো আমি দেখলাম এতেই তাহলে করলাটা ভেজে নিই। এই কড়াটা না ছোট্ট, এই কড়াটা আরও দুটো কড়া ছিল, একটু বড়ো, তার থেকে আর একটু বড়ো বড়ো। এই কড়াগুলো আমার কেনা 100 টাকায়, জানো, 100 টাকাতে 3টে কড়া কিনেছি। ও তার মানে তো আগে এই যে এগুলো একটু ভাজা করে নিই। আচ্ছা, এই যে আমার হচ্ছে করলাটা ভাজা হয়ে গেছে, কড়াইতে একটু তেল রয়েছে, তার জন্য আমি একটু এই আলুগুলো ভেজে নেব। পুরো সব আলুগুলো ভাজা করে নিই। আমনা বলো, বলো। মা গো, বলো, বলো। দেখেছিস অন্য কি সুন্দর খাচ্ছে, তোর কোনো কিছু খেতে ইচ্ছা করে না, কোনো কিছু খেতেও ভাল লাগে না তোর। কথা মতো হচ্ছে না তো, আমি তো এতক্ষণ বন্ধ করছিলাম। এই যে তেলের পরে জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়ন। এবার এই চিকেনটা ঢেলে দেবো, যেটা ম্যারিনেট করা রয়েছে মশলা টশলা দিয়ে। দেখো চিকেন দিয়ে কেমন জল বেরোচ্ছে। এটাকে কিন্তু আমি ভালো মতো কষাবো, অনেকটা টাইম ধরে কষাতে হবে। কি মাছ দেবো পরে, আগে রান্না করে নিই তারপরে। লঙ্কা গায়ে লেগে যাবে, সরে যায় দিকে। আচ্ছা, এবার কুচানো পেঁয়াজটা আমি এরম করে দিয়ে দেবো। আজকে একটু বললাম না অন্যভাবে মাংসটা রান্না করব, তো এই কাঁচা পেঁয়াজগুলো এরমভাবে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি এটাকে বেশ টাইম ধরে, অনেকক্ষণ ধরে এটাকে কষাতে হবে। পুরো তেল ছেড়ে দেবে যখন মাংস দিয়ে, তখন দেবো জল। কর্তামশাই বলে গেছে যে আমি কষা কষা করি যেন। এই যে অনেকটা জল শুকিয়ে গেছে, সেই জন্য আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নেব। একটু নুন দিতে হবে।
জন্য মেরে দিলাম। আমি এটা বসিয়ে ওইদিকে কতগুলো বাসন হয়ে গেছিলো, সেগুলো মেজে আসলাম। ভাবছি উনুনে ভাতটা বসিয়ে দেবো, তারা এখনও শুকাবে। এই যে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। এইটুকু জলই দেবো, বেশি জল দেবো না। কি এবার এটা ভালো মতন ফুটুক, কারণ এটা কষা কষা হবে, কোনো ঝোল ঝাল হবে না, তো সেই জন্য এটা ফুটতে থাকুক। এবার এই যে আমার কিন্তু এটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার নামিয়ে নেবো। বিছনা টিছনা তো গোছানো কমপ্লিট, সেটা তোমাদের আগেই দেখালাম। আর এই যে রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন ভাতটা হতে বাকি, যেটা আমি বসাবো দেরি আছে। কর্তামশাই আসার আধা ঘন্টা আগে বসাবো, তাহলে ভাত গরম থাকবে। এই যে করেছি কাঁকরোল ভাজা, যেটা আমার খুব পছন্দের। আর বরের জন্য ডাল শুকনো, পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, শুধু কাঁচা লঙ্কা সর্ষের তেল নিলে হয়ে যাবে। এই হচ্ছে কাঁকরোল ভাজা, ডাল শুকনো, আর হচ্ছে এই যে চিকেন, এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আর কিছু করিনি, ভাতটা হলে কমপ্লিট হয়ে যাবে। তো আজকে কয়েকদিন ধরে ব্লগ দিচ্ছি না, বুঝতেই পারছি তোমরা ভাবছো কী ব্যাপার ব্লগ দিচ্ছি না কেন। তো ওই জন্য আজকে একটু ব্লগটা করলাম। মেয়েটা আজকে একটু সুস্থ আছে, মানে ভালো আছে, শরীরটা একটু ভালো আছে আজকে ওর। এই যে কার্টুন দেখবে, তখন আমি রান্না করছিলাম বলে ও আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। স্নান করবা, হ্যাঁ স্নান করবা, তারপরে জামা পরবা। স্নান করবা তারপরে জামা পরবা। হ্যাঁ আচ্ছা, তোমার নামটা কি একটু বলতে পারো? নাম কি? কোথায় যাবা? জামা পরে কোথায় যাবা? তাহলে নাম বলো। আচ্ছা নাম বলো। বেবা যাবা না তো? তাহলে আমি অনুকে নিয়ে যাই, অনুকে নিয়ে চলে যাই। হ্যাঁ অনুকে নিয়ে যাই, তাহলে বলো নাম। অনুবাই, আমি অনুকে বাড়ির থেকে নিয়ে যাব। তাহলে বলো নাম বলো। সবাইকে নিয়ে যাব, পিউকেও নিয়ে যাব, অনুকেও নিয়ে যাব। বাবা আসুক, বাবারে বলবো ঘুম গাড়ি করে নিয়ে যেতে অনুরে আর পিউরে। ওই বাজার যাবে, গিয়ে গাড়ি কিনবে, ছোট ছোট গাড়ি কিনবে, বাজারে কিনবে। না না, তাহলে বলো তোমার নাম কি? আচ্ছা দিও, তাহলে বলো তো। আচ্ছা ঘুম গাড়ি দিবা না? তোমার নাম কি বলো? বলো। তুই বাজারে গেলেই গাড়ি কিনে নিয়ে আসিস। হ্যাঁ, গাড়িগুলো এরকম করে পড়ে পড়ে থাকে। বল নাম কি, তোর নাম কি বল? বল নাম কি? মানু বই পড়তে চাচ্ছ না এখন একটু? ঠিক আছে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল, যদি ভালো থাকি সুস্থ থাকি, তাহলে আগামীকাল আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে, তোমাদের সামনে, তোমাদের কাছে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এফবি পেজটিকে ফলো, শেয়ার, লাইক, কমেন্ট করো। তোমাদের ফলো, শেয়ার, লাইক, কমেন্টের খুব 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 প্রয়োজন। আর হ্যাঁ, অবশ্যই করে কিন্তু তোমরা জানিও যে আজকে রথ না কালকে রথ, উল্টো রথটা অ্যাকচুয়ালি কবে, সোমবারে না মঙ্গলবারে। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।